আসসালামু আলাইকুম। ডিগ্রি তৃতীয় শিক্ষকদের সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়। এই নিউজটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাসের অফিসিয়াল ওয়েবসাইটে। অর্থাৎ ডিগ্রি তৃতীয় শিক্ষকদের জন্য কিছু সুখবর রয়েছে যেটা শিক্ষা মন্ত্রণালয় দিয়েছে। এটা সাধারণত এনটিআরসি কর্তৃপক্ষের অধীনে। এখন এই সুখবরটি কাদের জন্য, কারা কত সাল থেকে কত সালের স্যারেরা এই সুখবরটি পাবে সে বিষয়ে বিস্তারিত জানবো। চলুন দেখে নেওয়া যাক এখানে কি বলা হয়েছে, কারা সুযোগ পাবে এবং কারা সুযোগ থেকে বঞ্চিত হবে এবং নতুন করে কাউকে নিয়োগ দেওয়া হবে কিনা। দেশের বেসরকারি কলেজের ডিগ্রি স্তরের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসির মাধ্যমে সুপারিশ পাওয়া তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্ত করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে গভর্নিং বডির নিয়োগ দেওয়ায় তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছিল। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব বেসরকারি মাধ্যমিক ৩ মোহাম্মদ তহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের সম্মতিতে ২০১৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ডিগ্রি স্তরের কলেজে এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত তৃতীয় শিক্ষকদের নির্দেশনাক্রমে অনুরোধ করা হলো। শিক্ষক মন্ত্রণালয়ের ২০১৬ সালের ১৯ অক্টোবরের পত্রের নির্দেশনা অনুযায়ী ২০১৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ পাওয়া তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্ত করতে হবে। করা হয়নি এমন শিক্ষা প্রতিষ্ঠানে নতুনভাবে কোনো তৃতীয় শিক্ষক নিয়োগ করা যাবে না। তৃতীয় শিক্ষক নিয়োগ নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠান বিষয়ভিত্তিক কাম্য শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য অনুযায়ী থাকতে হবে। তবে বর্তমানে কাম্য শিক্ষার্থী না থাকায় কোনো শিক্ষক এমপিভুক্ত হতে না পারলে পরবর্তীতে কাম্য শিক্ষার্থী পূরণ হলে মন্ত্রণালয়ের অনুমতিক্রমে এ এমপিভুক্ত হতে পারবে।